আসসালামু আলাইকুম। শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক নিয়ে আওয়ামী লীগে কী চলছে? 19 জানুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দলীয় সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। আর সেখানে তিনি দিক নির্দেশনামূলক ভাষণ দিবেন বলে জানা গিয়েছে। আর ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার সঙ্গে দলীয় নেতাকর্মীদের এটি প্রথম বৈঠক। এখানে যেটি বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা 19 তারিখে তার ভাষণে দলীয় নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিবেন এবং পরবর্তী আওয়ামী লীগের কর্মসূচি কী হবে বা কিভাবে আওয়ামী লীগ যেহেতু এখন মাঠের বাইরে, তা কীভাবে আবার ইন করবে বাংলাদেশের রাজনীতিতে, এসব বিষয়ে হয়তো বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিবেন, বিভিন্ন বক্তব্য দিবেন। এবং এটিও জানা গিয়েছে যে এই বৈঠকে শেখ হাসিনা তাদের দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গেও তিনি আলাপ করবেন বা আলোচনা করবেন। আর এমন সময়ে উদ্যোগটি নেওয়া হয়েছে যখন দলটির বেশিরভাগ নেতারাই জেলে এবং আত্মগোপনে রয়েছেন। আবার এদিকে কিন্তু আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আসলে কর্মী সমর্থক যারা, তৃণমূলের কর্মী যারা, তারা বিভিন্ন সামাজিক পোস্টে বা অনলাইনে বিভিন্ন পোস্টের মাধ্যমে তীব্র ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। এবং আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতাকর্মী আছে, আমার মতেও তাদের এটা জারি রাখা উচিত। কারণ আওয়ামী লীগের যেসব সুবিধাভোগী নেতাদের জন্য আওয়ামী লীগের আজকে এই অবস্থা, তাদের বিরুদ্ধে এই লড়াইটা জারি রাখা উচিত। এবং আওয়ামী লীগের আসলে বাইরের শত্রু এখন যারা আছে তাদের চাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আওয়ামী লীগের ভিতরের শত্রুদেরকে সর্বপ্রথম মোকাবেলা করা। এবং তাদের জন্যই কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা। কারণ আমরা 1971 সালের যে আওয়ামী লীগের মাধ্যমে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেই আওয়ামী লীগ এবং 2024 সালের বা 2008-এর পর থেকে 2024 সাল পর্যন্ত এই যে 15 বছর 17 বছর যে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, এই আওয়ামী লীগের মধ্যে বিস্তর ফারাক। এটি আসলে বাস্তব। এটি আমার সম্ভবত মনে হয় যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারাও এটি স্বীকার করবে। এটা বাস্তব সত্য। এই জন্য তাদেরকে এটা আসলে তৃণমূলের নেতাকর্মী তাদেরকে এটা ঠিক করতে হবে যে পরবর্তীতে যাতে আওয়ামী লীগ মানে রাজনীতিতে ফেরার যে লড়াই সংগ্রাম বা বিভিন্ন কর্মসূচি দিবে, সেখানে যাতে সুবিধাভোগী নেতারা এবং যাদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন কোনোভাবেই ভিড়তে না পারে। আর জোবাইদা নাসরিন, তিনি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, তিনি এটি নিয়ে একটি এই শেখ হাসিনার ভার্চুয়ালি যে বৈঠক করবেন 19 তারিখে, এটি নিয়ে একটি মন্তব্য করেছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক করতেই পারেন, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো নিষেধাজ্ঞা নেই। আর তিনি আরও বলেন এই বৈঠকের মাধ্যমে দলকে টিকিয়ে রাখার বা এই বৈঠক দলকে টিকিয়ে রাখার মানে একটি অংশ হিসাবে রাজনৈতিক কৌশল, অর্থাৎ দলের নেতাকর্মীদেরকে অনুপ্রাণিত করা। এবং এখন দলের অনেক তৃণমূলের নেতাকর্মীরাই অসহায় জীবনযাপন করছেন, অনেকেই পলাতক, তাদেরকেই উজ্জীবিত করার জন্য বা তাদের মনোবলকে শক্ত করার জন্য আর কি, এটা হয়তো একটা কৌশল এই বৈঠক। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটি বিবিসি বাংলার বরাত দিয়ে আওয়ামী লীগের সিনিয়র নেতা যারা কেন্দ্রের নেতা, এরকম নেতাদের কাছ থেকে জানা গিয়েছে যে আওয়ামী লীগের আপনার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সরকারের যিনি হচ্ছে রেল ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ওবায়দুল কাদের সহ আরও অনেক সিনিয়র নেতা যারা অনেক বিতর্কিত হয়েছেন এবং বর্তমানে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে এখন ধরতে গেলে এটা বাস্তব যে ঘৃণার পাত্র হিসাবে পরিণত হয়েছেন। তাদের কয়েকজনকে কোনো কার্যক্রমে জড়িত না হওয়া এবং গণমাধ্যমে
আওয়ামী লীগের হয়ে যেন কোনো মন্তব্য না করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটি আমার কাছে মনে হয় যে সঠিক সিদ্ধান্ত, কারণ এইসব নেতাদের জন্যেই আওয়ামী লীগের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। কারণ আমরা বিগত দেখেছি যে ওবায়দুল কাদের সবসময় বলতেন যে খেলা হবে, এসব মানে ওনার মতো দায়িত্বশীল জায়গায় থেকে এসব কথা কখনোই জনগণ আশা করে না, বা সরকারের একটা দায়িত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে মন্ত্রী হিসাবে ওনার কাছে এসব কথা কখনোই জনগণ আশা করে না। সেখান থেকে তারপরও তিনি এসব কথা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছেন যে খেলা হবে। তো তিনি খেলা হবে বলতে বলতে এমনই খেলা খেলছেন যে আওয়ামী লীগের একবারে রেলিগেশন খাওয়ায় একদম প্রিমিয়ার লিগ থেকে সেকেন্ড ডিভিশনে নামাই দিছে। তো যাই হোক, এটা একটু মজা করে বললাম, আপনারা আবার কিছু মনে করেন না। আমি একটু ফুটবল প্রেমী ব্যক্তিগতভাবে, তো এই জন্য খেলার ভাষায়, ফুটবলের ভাষায় আর কি বললাম। তো যাই হোক, তো আমার কাছে মনে হয় যে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ওনার কান পর্যন্ত হয়তো আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের যে ক্ষোভ বা অসন্তোষ এসব হয়তো বা পৌঁছেছে, যার কারণেই তিনি উদ্যোগ নিয়েছেন যে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের সাথে যাতে যোগাযোগ স্থাপন হয় এবং সংযোগ স্থাপন হয়, এবং তিনি যাতে সরাসরি বা যে কোনোভাবেই হোক যোগাযোগ রাখতে পারেন। এই জন্যই তিনি এই উদ্যোগটি নিয়েছেন, এবং তিনাকেও আসলে সিদ্ধান্ত নিতে হবে যে এইসব নেতাদেরকে বাদ দিয়ে আসলে পরিচ্ছন্ন নেতা দরকার, ন্যায় নিষ্ঠাবান, যিনি হচ্ছে দেশকে ভালোবেসে কোনো ব্যবসায়িক চিন্তা না করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন, এমন নেতাকেই আসলে নির্বাচন করা উচিত। এবং তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মীদের কথা শোনা উচিত এবং তাদেরকে মূল্যায়ন করা উচিত। আর একটা বিষয় হচ্ছে, আমরা অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগের সাবেক এক ছাত্র নেতা হঠাৎ তিনি একটি পোস্ট দিয়েছেন যে মার্চের মানে মার্চ মাসের মাঝের দিকে হয়তো বা শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। তো আসলে এটি এখনও পর্যন্ত সঠিক উনি কিসের ভিত্তিতে বলেছেন কোনো কিছু আসলে সঠিক জানা যায়নি, বা এটি আসলে কতটা যুক্তিযুক্ত বা কোন প্রেক্ষাপটে এটি আসলে হতে পারে, এসব কোনো কিছুই আসলে জানা যায়নি। তো এটা সময় সাপেক্ষ বিষয়, কি হবে আসলে দেখা যাক। তবে ওনার এই কথার এখনও পর্যন্ত কোনো রকম প্রমাণ বা আমলে নেওয়ার মতো সেরকম কোনো কিছুই লক্ষ্য করা যায়নি। তো দেখা যাক, রাজনীতিতে আসলে একটা কথা যে শেষ বলে কোনো কিছুই নেই। তো দেখা যাক কোন দিকে যায়। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।